আপনাদের সামনে সঙ্গীত পরিবেশনায় উপস্থিত হচ্ছেন আপনাদের সেই আকাঙ্ক্ষিত শিল্পী সোমনাথ ঘোষ মহাশয়। হ্যাং করে গেছে।
জীব জগৎকে এত আকৃষ্ট করতে পারে যে তারক ব্রহ্ম নাম বিশ্বজনীন বিশ্ব কালের সর্বত্র জীব জগতের মনকে, দেহকে, সুরকে এবং যার যার নিজ নিজ ধর্মকে আকৃষ্ট করতে পারে তাদের রূপ কেমন হওয়া উচিত। তাই ইতিহাসে এই প্রথম মহাকাশ দেহ ধারণ করে এলেন এই ধরিত্রী ধামে। তাই গুরু বলছেন, গুরুর কাছে কি চাইতে হয় তোমরা সেটাও বুঝো না। গুরুর কাছে চাইতে নেই, তোমাদের মনের যে বাসনা সেগুলো তো এখানে। আমি তো সেই বড় পারে গুরু হয়ে এসেছি, তোমাদের সব কিছু ক্লেদ, পঙ্কিলতা, ঈর্ষা, হিংসা সব কিছু আমার ঝুলিতে নিয়ে ওই মহাকাশের মহাসাগরে আমি ফেলে দিয়ে মুক্ত হয়ে দেব। তাই আমার শ্রদ্ধেয় অগ্রজ দাদারা বলে গেছেন, জন্মসিদ্ধ। জন্মসিদ্ধ কথাটা এসেছে অনেক পুরাণ এবং গীতা, ভাগবত, হিন্দুদের যে ধর্মগ্রন্থ, শুধু হিন্দু বলে নয়, বাইবেল, ত্রিপিটক, কোরআন সবেতেই সেই মহাশূন্যের মহাকাশে একমাত্র জন্মসিদ্ধ মহাকাশ, সেই মহাকাশটাকে মন্থন করলেন যিনি, তিনি জন্মসিদ্ধ মহান ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। কারণ যা সৃষ্টি হয়, যা আদিতে ছিল, আছে, থাকবে, সেটাই হচ্ছে গুরু। অর্থাৎ অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখান। গুরু বলছেন, চরণ কি আর চাইবে? সবাই তো আমার চরণেই পড়ে রয়েছে। আমার মস্তক যদি মহাশূন্য হয়, এই ধরিত্রী মা রাধা মাই হচ্ছে আমার শ্রীচরণ। তোমরা তো আমার চরণে রয়েছ। গুরুর কাছে কি চাইতে হয় জানো? ব্যক্তির নয়, ব্যক্তির সাধনায় চাইতে হয়। কোন ব্যক্তি? মহাশূন্যের বুকে যে সূর্যটা দাউ দাউ করে জ্বলছে, তার তাপ চাইতে হয়। সে যে ব্যক্তি নয়, ব্যক্তি। তার থেকে যে বাতাস সৃষ্টি হচ্ছে, সে বাতাস নিয়ে শুধু তুমি আমি নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবগুলো সকলেই গ্রহণ করছে। সে যে ব্যক্তি নয়, সে যে ব্যক্তি। যে মাটির উপর দাঁড়িয়ে আছো, এ যে ব্যক্তি নয়, সে তো ব্যক্তি। কালে কালে আমার মাটি, আমার জমি, আমার ঘর, আমার এই করে করে তোমরা সব দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হয়েছ। তাই কি বলছে? এই লিপ্ত তোমাদের সেই অজ্ঞান তারা লিপ্ত। গুরুর কাছে পরম জ্ঞানকে চাইতে হয়, যে পরম জ্ঞানকে পেলে তোমাদের জীবন অনেক উন্নততর পথে যেতে পারে। তাদেরই জ্ঞান, যে জ্ঞান এখানের পুঁথিগত বিদ্যায় নেই। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, বই পড়ার সাথে সাথে চোখে শিক্ষারও কিছু প্রয়োজন হয়, তবে যদি কিছু জ্ঞানের বিকাশ হয়। তাই সেই গুরুর শ্রীচরণ কমলে আবার জানায়
তব করুণায় কত শত প্রাণ মুক্ত হয়েছে যায়। আমি অধম পাবো না কি ঠাই তোমার দুটি আঘাত যতই দাও না প্রভু সহিতে শক্তি দাও মোরে রেখো চরণে ধুলি করে তব চরণে নাই রেখো চরণে ধুলি করে রেখো চরণে ধুলি করে শত অপরাধ অপরাধী শত অপরাধ অপরাধী দয়া ক্ষমা করো মরে রেখো চরণে ধুলি করে তব চরণে নাই বাবা রেখো চরণে ধুলি করে তুমি রেখো চরণে ধুলি করে তব করুণায় কত শত প্রাণ মুক্ত হয়েছে যায়। আমি অধম পাবো না কি ঠাই তোমার দুটি পায়। তব করুণায় কত শত প্রাণ মুক্ত হয়েছে যায়। আমি অধম পাবো না কি ঠাই তোমার দুটি পায়। তব করুণায় কত শত প্রাণ হয়েছে যায়। আমি অধম পাবো না কি তোমার দুটি পায়ে। তব করুণায় কত শত মুক্ত হয়েছে যায়। আমি অধম পাবো না কি ঠাই তোমার দুটি পায়ে। আঘাত যতই দাও না প্রভু আঘাত যতই দাও তুমি আঘাত যতই দাও না প্রভু আঘাত যতই দাও প্রভু সহিতে সহিতে শক্তি দাও মোরে রেখো চরণে ধুলি করে তব চরণে নাই রেখো চরণে ধুলি করে রেখো চরণে ধুলি তোমার
মানুষের ক্ষেত্রে। কারণ বিবেকানন্দের সেই উক্তিতেই আমি যাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। পায়ে আমাদের মানব জীবনের এমন একটা শেপ আছে, এই পায়ের নিচে যদি কোনো প্রাণীও না মারা যেতে পারে, তার জন্যে যিনি আমাদের ছাঁচুতে ফেলে তৈরি করলেন ওই মহাশূন্য ভগবান, তিনি সেই পায়ের শেপটাকে একটু দেখিয়ে দিলেন প্রত্যেকের পায়ে, যাতে কোনো পিপীলিকা বা কোনো ছোট্ট জীব, পৃথিবীর যার জন্মগত অধিকার এখানের খাদ্য, থাকা, সংসার করা, একে অপরের প্রতি নির্ভর হয়ে এগিয়ে চলা, তাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, তারাও যাতে আমাদের আঘাতে মৃত্যু প্রাপ্ত না হয়, তাই জন্য ঈশ্বর কত চেতনাময়, কত চৈতন্যে ভরপুর, তিনি তার শেপটাকে তৈরি করলেন। মহাপ্রভু আমাদের কতগুলো বাম তুলে দিলেন। কি বাম? গলায় যে কণ্ঠী মালা বা চন্দনের তিলক, যে মণিপুর থেকে আমাদের কথাগুলো উঠে মানুষের কাছে পৌঁছাচ্ছে, এমন কোনো কথা বলো না যে কথার দ্বারায় মানুষ আঘাত প্রাপ্ত হয়। তাই জন্য গলায় কণ্ঠী মালা বা চন্দনের তিলক। এই বাহুকে এমন ভাবে প্রয়োগ করো না এই সমাজে ক্ষত তৈরি হয়, তাই সংযত হও। আর এই যে দ্বিদল, এই দ্বিদলে তোমার মনকে নিবিষ্ট করে শুধু মহাশূন্যের চিন্তা করো। সেই কৃষ্ণ, যে কৃষ্ণের কথা আমি বলছি, অর্থাৎ নীল, শুধু নীল, শুধু নীল। মহাশূন্য কেউ সৃষ্টি করেনি, সাগরও কেউ সৃষ্টি করেনি। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে ব্যাপ্তির প্রচার, সেই ব্যাপ্তির প্রচারকে জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ পুরো ওপেন করে দিলেন মহাপ্রভুর না বলে যাওয়া কথাগুলোকে। কারণ হচ্ছে মহাপ্রভু আর জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ একই বংশের, একই রক্তের। তাই না বলা কথা বলে যাচ্ছেন কে, বলছেন কে? মহাপ্রভুর শেষ রক্ত জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী। গানকে আমরা গাই, সে যে বিশ্বগুরু, বিশ্বপিতা বালক ব্রহ্মচারী, মনে যত
তাই জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, তোমরা তো অনেক ধর্মের কথা শুনেছ, আমি নতুন ধর্মের কথা বলছি যা তোমাদের হৃদয়কে দুলিয়ে দিয়ে যাবে। যে তত্ত্ব মহাকাশের হৃদয়কে দুলিয়ে দিয়ে যায়, সেই তত্ত্বই প্রকৃত তত্ত্ব, সেই তত্ত্বই সাধন। যে তত্ত্ব শুনে তোমার হৃদয় তোলে না, মনের মধ্যে প্রশ্ন যদি আমি এই পৃথিবীতে না আসতাম, আজকে এসেছি, কাজ করছি, কেউ কাজকর্ম করছি, ব্যবসা বাণিজ্য সামলাচ্ছি, স্কুলে কলেজে প্রফেসরি করছি, শিক্ষকতা করছি। যদি আমি না আসতাম এই পৃথিবীর বুকে, আমি নামক ব্যক্তিটি, আমার আগে আমার অনেক দাদা চলে গেছে, কিন্তু আমি চান্স পেয়ে গেলাম, লটারি টিকিটে। আমি যে চান্স পেয়ে গেলাম, এই চান্সটা আমায় কে দিল? একবার মনের মধ্যে প্রশ্ন জাগে না? কেন জাগে না? জাগা তো উচিত। আমরা তো আধ্যাত্মিকতার পীঠস্থানের লোক, আমরা তো রামকৃষ্ণ, সারদা, বামাখ্যাপা, মহাপ্রভুর দেশের লোক। এখানে তো ধর্ম অনেক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈতিক বায়ু, সব জায়গাতে মন্দির মসজিদ গির্জা ধর্ম ছড়াছড়ি। তাহলে আমরা কেন জানতে পারছি না? এই কথা কেউ জানাতে কেন পারলো না? ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, তোমরা গাছে গোড়াটাকে কেটে আগায় জল দিয়েছ, ওই জন্য তোমরা জানতে পারছো। তাই আমাদের কি শেখালে? যারা আমার কাছে এসেছো তাদেরকে আমি একটি ধর্মের প্রথম পাঠ পাচ্ছি। কি পাঠ? যারা আমার কাছে এসেছো, আগে প্রথম তাদের ধর্ম হবে নিজের পিতা মাতাকে ভক্তি সেবা শ্রদ্ধা করে, তাদের মুখের অন্ন জোগাড় করে, সংসারের স্বামী স্ত্রী যারা যেমন আছে তাদের কর্তব্য পালন করে, যদি সময় থাকে বেদের কাজে নিজেকে নিয়োজিত করবে। এটাই ধর্মের প্রথম কথা। আমরা কি দেখছি? ঠিক তার যে সন্তান সন্ততি লেখাপড়া উপযোগী করে বাবা মা এই সমাজে প্রতিষ্ঠিত করলো, সেই সন্তান বা সন্ততি যদি নিজের পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা না করে বছরে বছরে কালী পূজা, দুর্গা পূজা, সন্তোষী পূজা, ভোলে বাবা পারে করে, তাই তো নাকি? ঠিক বলছি কিনা আমি বলবো, আমি শুনে নেব। আমি কমপ্লিট করে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী শুধু আমার নয়, আপনাদেরও